তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনা সার্কিট হাউস মাঠে দুপুরে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। সমাবেশের খবর জানাতে সার্কিট হাউস মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন তারুণ্যের সমাবেশ উপলক্ষে কি প্রস্তুতি চলছে এখন? উজ্জ্বল, আনুষ্ঠানিকভাবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির যে ধারাবাহিক সমাবেশ সেটি মূলত ২টার সময় শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি যে এখন যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। মঞ্চের সব কাজ প্রায় গুছিয়ে এনেছে, কিছু কিছু কাজ বাকি রয়েছে এবং যারা এখানে আসবেন তাদের যে বসার জায়গা, চেয়ারগুলো রাখা হচ্ছে, যে বাঁশের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ ব্যারিয়ার দেওয়া হয়েছে, সেগুলো আমরা দেখছি যে গোছানোর একদম শেষ পর্যায়ে রয়েছে। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে শব্দযন্ত্র পরীক্ষা করা হচ্ছে এবং এখানে যে মাইকের ব্যবস্থা করা হয়েছে পুরো মাঠ জুড়েই, এই সার্কিট হাউসের যে মাঠটি রয়েছে। মূলত এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে ২টায় শুরু হওয়ার কথা রয়েছে, সেহেতু সব শেষ মুহূর্তের প্রস্তুতি তো এখানে চলছেই এবং এই যে আজকের সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে কিন্তু এই অঞ্চল বলছে এই কারণেই যে এটি মূলত খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে আসলে এটি হচ্ছে একটি বিএনপির সাংগঠনিক যে বিভাগ, সেই বিভাগের ক্রমান্বয়ে ইশারা বিএনপি কিন্তু চট্টগ্রামে করেছে এবং এই চট্টগ্রামের পরে এই খুলনা আজকে করছে। এখানে আমরা দেখছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়া যেহেতু এই সমাবেশটি মূলত যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল মিলে করছে, সেহেতু এই ৩ দলের এই শীর্ষ পর্যায়ের নেতারা এখানে উপস্থিত থাকবেন এবং যারা স্থানীয় নেতা রয়েছে অর্থাৎ বরিশাল বিভাগের, জেলার এবং এই যে খুলনা মহানগরী, খুলনা জেলার, তারা তো এটি থাকবেনই। যেহেতু রোদের প্রচণ্ড তাপ, আমরা কিন্তু নেতাকর্মীদের আগমন বা ভিড় সেভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যখন এই যে মাঠের চারপাশে আমরা যখন গিয়েছি বা কথা বলার চেষ্টা করেছি কয়েকজনের সাথে বা এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে তারা ধীরে ধীরে আসা শুরু করেছেন। যেহেতু পার্শ্ববর্তী জেলাগুলো, এই সাতক্ষীরা, খুলনা, বরিশালের এই পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, তারাও যেহেতু আসবেন, তারা সকালে আসলে এখানে আসার কথা রয়েছে এবং তারা বলছেন যে পথে আছেন তারা। এখন মূলত আমরা দেখছি যে এইটিকে ঘিরে এখানের যে মানুষ, তাদের মধ্যে একটি উৎসাহ এবং শহরের মধ্যে আমরা দেখেছি যে শহর জুড়ে কিন্তু পুরা ব্যানার ফেস্টুন এসব দিয়ে এই পুরো শহরকে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন পর এরকম একটি বড় সমাবেশ করার যে উচ্ছ্বাস, সেটি এই নেতাকর্মীদের মধ্যে মূলত দেখা যাচ্ছে এবং নেতাকর্মীরা বলছে যে তারা যে এই দীর্ঘদিন ভোটবিহীন ছিল, অর্থাৎ নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি, সেটিকে তরুণদের সেই বার্তা দেওয়ার জন্য বা ভোটার অধিকারের যে পুনরুদ্ধার করার জন্য তরুণদের মূলত বার্তা দিবেন এই মঞ্চ থেকেই, এমনটি মনে করছেন যারা আজকে এখানে এসেছেন। এখন পর্যন্ত যাদের সাথে আমরা কথা বলেছি তারা এমনটি বলছেন। এই ছিল এই খুলনার সার্কিট হাউসের মাঠ থেকে সমাবেশের সবশেষ।